27 এপ্রিল রাত 2:30টা রাজধানীর বারিধারা এলাকার ডি মাজেন্ট গির্জার সামনে অজ্ঞাত একটি রিকশা। কিছুক্ষণ পর চলে যায় সেটি, তবে বেশ সন্দেহজনক গতিবিধি। কিছুক্ষণ পর দুইজন দেয়াল টপকে ঢুকে যায় গির্জায়। ভেতরে গির্জার ফাদারকে বেঁধে লুটপাট শুরু করে তারা। স্টাফদের রুম বাইরে থেকে লক করে দেয়া হয়। এরও কিছুক্ষণ পর মালামালের ভারী দুটি বস্তা নিয়ে বেরিয়ে আসেন দুইজন। দেয়াল টপকে বেশ কৌশলী ভঙ্গিতে ওই রিকশায় করে পালিয়ে যান তারা। এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার 3 দিনের মধ্যে সফল হয় পুলিশ। গুরুত্বপূর্ণ একটা এরিয়া, কারণ সেখানে দূতাবাসগুলো এখানে অবস্থিত। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 3 জনকে। জব্দ করা হয় লুট হওয়া নগদ টাকা সহ অন্যান্য মালামাল। পুলিশ বলছে শুধুমাত্র ডাকাতির উদ্দেশ্যে মুগদা থেকে বারিধারা আসে চক্রটি। স্টার সানডে প্রোগ্রাম করে তাদের কাছে টাকা পয়সা আছে। আবার এইটা যেহেতু এই এলাকায় সবচেয়ে বড় চার্চ, এই জন্য মনে করছে অনেক টাকা আছে। এই জন্য তারা এখানে এসে মুগদা থেকে আসছে, কিন্তু রিক্সা নিয়ে। এই এলাকা থেকে আসে না, কিন্তু ওইখান থেকে রিক্সা নিয়ে এসে তারা এখানে অভিযান পরিচালনা করে। পুলিশ বলছে গ্রেপ্তার সকলেই পেশাদার ডাকাত চক্রের সদস্য। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আবুল হোসেন রতন, তার নামে 8টার মতো মামলা রয়েছে। এছাড়া মিজান, তার নামে এর আগেও একটি দস্যুতার মামলা রয়েছে। তারা সবাই অভ্যাসগতভাবেই বিভিন্ন জায়গায় দস্যুতার কাজে নিজেদের লিপ্ত হয়। তারা প্রফেশনাল ভাবে রবারিতে একটা টিম তারা। ডাকাত দলটির সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।